গ্যাপ চলে যায় বেশ কয়েকদিন, প্রায় হচ্ছে তারপরে 2 মাস মতো আমার একটা গ্যাপ হয়। 2 মাস গ্যাপ হওয়ার পরে তারপরে আসার পরে আবারও হচ্ছে কয়েকদিন, কিন্তু যেটা হয় সেকেন্ডবার আপনার যে গ্যাপ হলো এই সময় তারা শারীরিকভাবে আপনাকে কোনো না আঘাত করে না, সেকেন্ড টাইম মৌখিকভাবে থ্রেট, মৌখিকভাবে যে কিরে তুই ক্যাম্পাসে কি করিস। পরবর্তীতে এবং 2014 সাল তো সম্ভবত ইলেকশনের সামনে, সম্ভবত ইলেকশন ছিল 2013 সালের শেষ দিকে, মানে 14 সালের জানুয়ারিতে সম্ভবত ইলেকশন ছিল আর কি। হ্যাঁ, 14 সালে জানুয়ারিকে, মানে ইলেকশনের পরবর্তীতে যখন হচ্ছে আওয়ামী লীগ নতুন করে হচ্ছে আবারও ক্ষমতায় আসে, তার পরবর্তী সময়ে আমি ক্যাম্পাসে যখন যাচ্ছিলাম, যখন এই কথাগুলো আবার বলে, তো তখন আমি আবারও 2 মাসের একটা ডিলে হয় এবং তারপর আবার যখন যাই তখন আসলে আমি মোটামুটি একটা বিচ্ছিন্ন হয়ে গেছি। মানে আপনি আপনার ব্যাচমেট যারা ছিল তাদের কাছ থেকেও বিচ্ছিন্ন, আবার হচ্ছে পরের ব্যাচ থেকেও মোটামুটি বিচ্ছিন্ন। তো তখন গিয়ে আমার আবারও যে আমি তো কিছুই করতে পারতেছি না। সবার ওই সময় তো হচ্ছে আমাদের নভেম্বরে হচ্ছে টার্ম হতো, সেকেন্ড টার্ম হয়ে যেত এবং আলটিমেটলি সবাই প্রফেট দিকে চলে যেত। আমার ক্লাস শেষ হয়ে যেত নভেম্বরে। আমার 2 মাস গ্যাপ হওয়ার কারণে ওই সময় গিয়ে দেখি যে আসলে তখন আবার হচ্ছে টার্মের শুরু, তো আমি তো ওই সময় কিছুই পারি না। তখন চিন্তা হলো যে না আচ্ছা ঠিক আছে, তাহলে 6 মাস পরে, ওই সময় আমাদের তো 6 মাস পর পরীক্ষা দেওয়া যায়, 6 মাস পরে আচ্ছা দেই, 6 মাস পরে দিব। তো 6 মাস পরে দিব সেই আশা করতে করতে আবার যেহেতু যখন ডিরেল হয়ে যায়, 6 মাসের মধ্যে আর তো ক্যাম্পাসে যাইনি বা যাওয়ার ওই রকম যার আসে নাই। আবার পরীক্ষার আগ দিয়ে গেছি যে 6 মাস আগে পরীক্ষার, তো স্যার দেখেই ক্যাম্পাসে আমি কি করি, কোনো চেহারা দেখি না কখনো। তো এই যে জায়গাটা, তারপরে যেটা হলো যে আসলে আর মানে এই যাওয়ার আগ্রহ, লাইনচ্যুত হলেন, মানে আপনার ব্যাচমেট এবং পরের ব্যাচের সাথে যে আপনার একটা কন্টিনিউশন ছিল, সেখান থেকে যে আপনার একটা ব্রেক আসলো, এরপরে আপনি আসলে কন্টিনিউ আর না, কোনো ব্যাচের সাথে আমি আর কন্টিনিউ করতে পারলেন না।